الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور وعوازمها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى: وقل رب زدني علما. وقال تعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. إلى الآخر الآية. عن ابن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দরজ করে সাপ্তাহিক তালিমি বৈঠকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাতের পরে আমাদেরকে একত্রিত করে দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান এবং কণ্ঠ দিয়ে উচ্চ স্বরে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা সাপ্তাহিক তালিমি বৈঠকের একটা ধারাবাহিকতা আলোচনায় ছিলাম, একটা টপির উপরে ছিলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফ আয়াত নম্বর 106 যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই বিষয়টা নিয়ে আমরা ধারাবাহিকতা আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত গেছিলাম, শিরিকের বিষয় এবং শিরিক কোথা থেকে উৎপন্ন হয়েছে, কিভাবে হয়েছে, এটা নিয়ে আমরা জ্ঞানগর্ভ বিস্তারিত আলোচনা করেছি। আমরা আজকের সাপ্তাহিক তালিমি বৈঠকে একটু ভিন্ন আলোচনা এবং অন্য একটি টপিক নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে অল্প কিছুক্ষণ সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বলা এবং আপনাদের শোনার ভিতরে বরকত দান করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সঠিক নিয়মে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আজকের সাপ্তাহিক তালিমি বৈঠকের সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং টপিক হলো শরীয়তের আলোকে জ্ঞান অর্জনের গুরুত্ব। মনে থাকবে আলোচনার টপিক কি বললাম? শরীয়তের আলোকে জ্ঞান অর্জনের গুরুত্ব। আমরা জাগতিক যত শিক্ষা জ্ঞান যা কিছু আছে আমরা সব কিছু শিখতেছি। আমরা আমাদের সন্তান সন্তানী ছেলে মেয়ে যারা দুনিয়াতে আসছে বা আসতেছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কিভাবে করা যায় বা তাদেরকে সমাজের ভিতরে দুনিয়ার ভিতরে সুশিক্ষায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসাবে কিভাবে গড়ে তোলা যায়, উচ্চ শিক্ষা কিভাবে দেওয়া যায়, আমরা আজকে বাবা মা এইটাই সব থেকে বেশি আমাদের তড়িঘড়ি এবং সন্তানের প্রতি আমাদের দায়িত্ব আমরা বলে এটা মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের জ্ঞান অর্জন একটি অপরিহার্য বিষয়, যেটা আর্থিক পরিশুদ্ধি, সঠিক দৃষ্টিভঙ্গি এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যম হলো প্রকৃত জ্ঞান। সম্মানিত উপস্থিতি, তবে ব্যক্তিগত উপকারী জ্ঞানকেও ইসলাম গুরুত্ব দিয়ে থাকেন এবং দেন। ইসলাম কিন্তু আপনার ব্যক্তিগত জ্ঞান নিয়ে কোনোদিন নিষেধ করা হয়নি। কোনো আলেম বলেছে, কোনো মুফতি বলেছে, কোনো মুহাদ্দিস বলেছে, কোনো শায়েখ বলেছে, কোনো উস্তাদ বলেছে যে আপনি কোরআন হাদিসের জ্ঞান শুধুই শিখবেন, আর কোনো জ্ঞান জাগতিক কোনো কিছু শিক্ষা করা লাগবে না? এ কথা পৃথিবীর কোনো আলেম বলতে সাহস পায় না, কারণ বলারও ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জাগতিক ইলমি জ্ঞান, ওহীর জ্ঞান সহ জাগতিক যত জ্ঞান আছে সব জ্ঞান শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করতে চেয়েছেন, সৃষ্টি করবেন, ফেরেশতারা নিষেধ করেছিল। আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি? অর্থাৎ আমার যেই জ্ঞান, আমি আমার এই খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে মানুষকে আমি সৃষ্টি করতে যাচ্ছি, এদের তোমাদের আমি শুধুই আসমানি জ্ঞান যেটা সেটা তোমাদেরকে দিয়ে রেখেছি আমার অর্ডার ফলো করার জন্য, আমাকে মানার জন্য। আর আমার বান্দাবান্দিরা দুনিয়াতে যাদেরকে সৃষ্টি করব তারা আমার অর্ডার ফলো করবে, আমাকে মানবে একমাত্রই কেবলমাত্র শুধু তারা পৃথিবীতে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার গোলাম হিসাবে দুনিয়াতে পরিচিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা সে কথা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম সব কিছু শিক্ষা দিয়েছেন। ফেরেশতারা যেটা জানে না সেটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ওহীও দিয়েছেন, ইলমও দিয়েছেন। দুনিয়ার জাগতিক যত জ্ঞান যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বস্তুত ব্যক্তিগত জ্ঞানের পাশাপাশি সব থেকে বড় জ্ঞান হলো উপকারী জ্ঞানকেও ইসলাম গুরুত্ব দেয়। কোরআন মাজিদ ও হাদিসে জ্ঞান চর্চার গুরুত্বের ব্যাপারে বহুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন এবং জ্ঞান চর্চাকে ইবাদত ও ফরজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা একটা হাদিস কিন্তু আমরা সবসময় জানি এবং হাদিসটা কিন্তু আমরা প্রায় সময় শুনে থাকি সচরাচর।
আমাদের খতিব সাহেবরা, আমাদের ইমাম সাহেবরা কিন্তু হাদিসটা কিন্তু প্রায় সময় কি বলেন, যে হাদিসটা ইবনে মাজার 224 নম্বর হাদিস, ইমাম নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, যে হাদিসটা আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজার 224 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য জ্ঞান অর্জন করা তাদের উপরে কি ফরজ। প্রত্যেকটা মুসলিম নারী এবং পুরুষের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের কথা উল্লেখ করেছেন, সঠিক জ্ঞান। এজন্য সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আজকে তালিমের বৈঠক থেকে আজকের বিষয়, আজকের টপিকই শরীয়তের আলোকে জ্ঞান অর্জনের গুরুত্ব। শরীয়তের আলোকে, শরীয়ত আপনাকে আমাকে কোন জ্ঞান শিক্ষা করার কথা বলেছেন সব থেকে বেশি, কোন জ্ঞানে গুণান্বিত হতে বলেছেন, যেই জ্ঞান অর্জন করলে বান্দা তার মনিবকে চিনতে পারে, আল্লাহকে চিনতে পারে, রবকে চিনতে পারে, মালিককে চিনতে পারে, সব থেকে বেশি পারফেক্ট সেই জ্ঞানকে শরীয়তের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা করার কথা বলেছেন। জাগতিক যত জ্ঞান আছে সব জ্ঞান আপনি শিক্ষা করেন, কিন্তু পাশাপাশি শরীয়তের ধারাবাহিক যে জ্ঞান আপনার দরকার, ইলমের যে জ্ঞান আপনার দরকার, ওহির জ্ঞান যেটা আপনার দরকার, সেটা আপনাকে শিক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যুগে যুগে আল্লাহ তাআলা যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। সবাই কিন্তু সব জ্ঞানে গুণান্বিত হতে পারে না, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা দেন না। এটা আপনি ইচ্ছা করলে পাবেন না। বাবা, মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি জোর করে কোনোদিন এই ইলমের জ্ঞান শিখতে পারবেন না, ইচ্ছা করলে আপনি বের করতে পারবেন না। আপনি যদি বলেন জোর করে আমি শিখবো, আল্লাহ যদি চায় না, তাহলে আপনার ক্ষমতা নাই। এজন্য ওহির জ্ঞান শিখতে হলে নিজেকে চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে ইলম দেন, আপনি আমাকে জ্ঞান দান করেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অসংখ্য জায়গায় বলেছেন, চাওয়ার কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين من يريد الله به। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ যার কল্যাণ চান, মাইয়ুরিদুল্লাহু বিহি, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের গভীর জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, যাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত করতে চান, যার দ্বারাই আল্লাহ তাআলার দুনিয়া উপকারে আসবে, আখিরাত উপকারে আসবে, যার দ্বারাই আল্লাহ তাআলা চান আমার এই বান্দা এবং বান্দির দ্বারাই ওহির জ্ঞান যদি কে শিক্ষা দেয়, এ মানুষকে সঠিকটা শিক্ষা দেবে, মানুষটা সঠিকটা বলবে, মানুষের দুয়ারে যে কথাটা বলবে, সে মানুষকে যে কথাটা শুনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জবান থেকে যদি একটা কথা শোনো, তাহলে সে কথাটা মানুষের কাছে কি করো, পৌঁছায় দাও। এই পৌঁছায় দেওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, একমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী সব থেকে পারফেক্ট জ্ঞান হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। আমি যে কথা মাঝখানে একটু বলে আসি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু লোক পাঠিয়েছেন। আজকের দুনিয়া আপনি দেখেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যারা অতিমাত্রায় পাণ্ডিত্য অর্জন করেছে, অনেক পিএইচডি লাভ করেছে, ডক্টরেট লাভ করেছে,
দুনিয়ার যত শিক্ষা আছে, লোয়া বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, বিসিএস ক্যাডার বলেন, মাস্টার্স বলেন, ডিগ্রি বলেন, যত ডিগ্রি আছে সব জাগতিক শিক্ষায় অর্জন করেছে, কিন্তু তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, সে জ্ঞানী ব্যক্তি নয়। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা আপনার আমার কথা না। আল্লাহ তাআলা বলছেন সূরা আলাক আয়াত নাম্বার 1, কোরআনুল কারীমের 96 নম্বর সূরা। কত নম্বর সূরা? 114টার 96 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে কি করেছে? সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাকে পড়তে বলেছেন? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পড়তে বলেছেন। হে নবী, আপনি পড়ুন আপনার সেই রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই রবের নামে পড়ুন। বিসমিল্লাহ বলে সেই রবের নামে শুরু করুন, যে রব, যে মালিক, যে মুনিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে বলেছেন? আমাদের নবীকে পড়তে বলেছেন। তাহলে এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে বোঝা যায় পড়া ছাড়া কোনোদিন জ্ঞান অর্জন করা যায় না। বুঝতে পেরেছেন কথা? পড়া ছাড়া কোনোদিন কি অর্জন করা যাবে না? জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে? পড়তে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম তার বন্ধুকে বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা তাহা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, হে বন্ধু, আপনি বলুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। আমার জ্ঞানকে কি করেন? বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার কাছে সবসময় কি করা? দোয়া করা। আমরা কোনোদিন চেয়েছি আল্লাহর কাছে? কোনোদিন বলেছি যে আল্লাহ আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দেন? কোনোদিন 2 রাকাত সালাত পড়ে কি আমরা আল্লাহর কাছে কাঁদতে পেরেছি? কোনোদিন পারি না। আমাদের জ্ঞানের দরকার, আমাদের কোনো কিছুর দরকার, আমরা আমাদের আল্লাহর কাছে চাইতে পারি নাই। আমরা আমাদের রবের কাছে চাইতে পারি নাই। আমাদের মনিবের কাছে আমরা কোনোদিন চাইতে পারি নাই যে আল্লাহ ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন, আপনি আমার মেধাকে বাড়িয়ে দিন, আমার জ্ঞানের পরিধিকে আপনি বাড়িয়ে দিন, আমার শিক্ষাগত যোগ্যতাকে আপনি বাড়িয়ে দিন। প্রত্যেকটা শিক্ষায় যাওয়ার আগে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করে যান, তাহলে অবশ্যই আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনার নিয়তের উপরে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আপনার আমার কথার প্রসঙ্গ যেটা রেখে আসছে সেটা বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জাগতিক শিক্ষা, সব শিক্ষা অর্জন করেছেন, কিন্তু সব শিক্ষা আপনার ভিতরে আছে। কোরআন হাদিসের জ্ঞান আপনার ভিতরে, আপনি জাহেল, আপনি মূর্খ। আপনার কাছ থেকে কোনো জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছে জ্ঞানীদের কাছ থেকে। জ্ঞানী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল, কোরআনুল কারীমের 16 নম্বর সূরার 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, বান্দা এবং বান্দিরা, তোমরা যদি না জানো, কি বলেছে? ফাসআলু আহলাদ যিকির, তোমরা যদি আল্লাহর জিকির যদি তোমাদের যদি জানা না থাকে, আল্লাহর কোরআনের জ্ঞান যদি তোমাদের জানা না থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি তোমাদের জানা না থাকে, যেই জ্ঞান তোমাদের জানা নাই, ফাসআলু আহলাদ যিকরি, যেই জিকির সম্পর্কে তোমাদের জানা নাই, যেই জ্ঞান সম্পর্কে তোমাদের ধারণা নাই, ইন কুনতুম লা তা'লামুন, তাহলে যারা জানে, যারা এই জ্ঞানী ব্যক্তি, এই বিষয়ে যাদের জ্ঞান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম লা তা'লামুন, তাহলে জ্ঞানীদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নাও। সুবহানাল্লাহ। জ্ঞানীদের কাছ থেকে কি করে নাও? জিজ্ঞাসা করে নাও, জ্ঞানীদের কাছ থেকে তোমরা জেনে নাও।
যেই বিষয় তোমাদের জানা নেই, যেই জিকির সম্পর্কে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুইটা বিষয় তোমাদের, যেই বিষয় তোমাদের জানা নেই, যেই জ্ঞান সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নেই, সেই জ্ঞান সম্পন্ন অসম্পূর্ণ জ্ঞানটুকু তাদের কাছ থেকেই জানো, সেই সম্পর্কে যাদের কি আছে, জ্ঞান আছে, যাদের জানা আছে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, তাহলে দুনিয়ার সব শিক্ষা আপনার সন্তানকে শিক্ষা দিলেন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান, ওহির জ্ঞান আপনার সন্তানকে আপনি কিঞ্চিত পরিমাণ সরিষার দ্বারা পড়ে আপনার আমার সন্তানকে শিক্ষা দিতে পারলাম না, তাহলে আপনার আমার সন্তান দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হতে পারে, জ্ঞানী হতে পারে মানুষের কাছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী কোরআন হাদিসের জ্ঞান না থাকলে সে কোনো জ্ঞানই পৃথিবীতে অর্জন করেনি। কারণ এইটা হলো মহাজ্ঞান। এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বিশাল সমুদ্র লুকিয়ে রেখেছেন, এর ভিতরে সমস্ত জ্ঞানের গুণান্বিত ভান্ডার হলো আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে জ্ঞান তোমাদের জানা নেই, যেই বিষয় তোমাদের জানা নেই, যারা জানে, যারা জ্ঞানী, তাদের কাছ থেকে কি তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা কোরআনুল কারীমে 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে, অদৃশ্যের উপরে বিশ্বাস করেছে, গায়েবের উপরে বিশ্বাস করেছে, সব কিছুর উপরে বিশ্বাস করে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করায় আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। আমানু মিনকুম, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আর ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার প্রতি কি এনেছে, ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহ তাআলাকে, ঈমান এনে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছে, আর যেই জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দান করেছেন যেই জ্ঞান, সেই জ্ঞান যেন তারা কি করে, মানুষের মাঝে যেন ছড়িয়ে দেয়। আর ওই জ্ঞানে যখন গুণান্বিত হয়, তাদের মর্যাদা বহু গুণ মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন, উন্নতি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কোরআনুল কারীমের যেই জ্ঞানের কথা বলছে, সেই জ্ঞানটা কি, কথা বলেন, সেই জ্ঞান কি জাগতিক সব শিক্ষা নাকি ওহির জ্ঞান? ওহির জ্ঞানে গুণান্বিত হতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য শরীয়তের আলোকে জ্ঞান অর্জনের গুরুত্ব এত বেশি। আপনি যত বেশি আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রাস্তা সহজ করে দিবেন। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আমরা সব থেকে বেশি সমস্যা আমরা চেষ্টা করতে চাই না, আমরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে চাই না, একটু বসতে চাই না। সারা দিনের ভিতরে আমরা 10টা মিনিট 15 মিনিট সময় নিয়ে বসবো, এই সময়টা আমরা দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, কোরআন হাদিস নিয়ে বসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার কোরআনুল কারীম 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে এবং যারা জানে না, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, তারা কি সমান হতে পারে? হে নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, যাদের নেই, যারা দুনিয়াতে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত অর্জন করেছে, যারা সমস্ত শিক্ষাকে পার করে তারপরে যে কোনো একটা চেয়ারের উপরে বসছে,
এই জ্ঞানী ব্যক্তি আর যে ব্যক্তি মূর্খ, যারা জানে না, তারা কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলুন, আপনি জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে না এবং যারা জানে, যারা জানে না এবং যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জানা ব্যক্তি আর অজানা ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না, কোনোদিন সমান হতে পারে না। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, যে ব্যক্তি ওহির জ্ঞানে কোরআন্বিত, তার মেধা, তার কথা বলা, তার শক্তি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশ্বরিক দান। যেই ব্যক্তি জানে না, যেই ব্যক্তি মূর্খ, ওর কাছে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নেই, ও দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করতে পারে নাই, আখিরাতের কোনো শিক্ষা অর্জন করতে পারে নাই। কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে এই দুই ব্যক্তির ভিতরে আকাশ এবং পাতাল পার্থক্য করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জানা ব্যক্তি এবং অজানা ব্যক্তি দুইজন কি হতে পারে না? সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনি সারাটা দিন কত কষ্ট করেন আপনার নিজের জন্য, পরিবারের জন্য, নিজের একটা পেট চালানোর জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, দুমুঠো দুবেলা সুন্দর ভাত খানা দেওয়ার জন্য পরিবারের জন্য কত কষ্ট করতেছেন, কিন্তু আপনার নিজের পাথরের জন্য যে কিয়ামতের ময়দানে আপনাকে অনন্তকাল কবরের জগৎ থেকে নিয়ে আপনাকে থাকতে হবে, সেই জায়গার জন্য সেই জ্ঞান আমি কতটুকু অর্জন করতে পেরেছি, এটা সব থেকে বেশি দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল কোরআনুল কারীমের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যেই বিষয়ে তোমার জানা নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দা এবং বান্দীদেরকে বলে দিন, যেই বিষয় তার জ্ঞান নেই, যেই বিষয় তার জানা নেই, যেই বিষয় সে কোনো কিছু জানে না, জ্ঞান রাখে না, ওই বিষয়ের পিছনে যেন ওই ব্যক্তি না পড়ে। কার কথা? আমার কথা। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেই বিষয় তার জ্ঞান নেই, ওয়ালা তাকফু, যেই বিষয় তার কি নেই? জ্ঞান নেই, যেই বিষয় তার জানা নেই, মা লাইসা লাকা বিহি ইলম, সেই বিষয়ের পিছনে যেন ওই ব্যক্তি না পড়ে। আমাদের স্বভাব কিন্তু এটা উল্টা। কি কথা বলেন না কেন? আমাদের স্বভাব উল্টা। আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কিন্তু আমরা বেশি খোঁজাখুঁজি করি। কথা বলেন না কেন? বাবারে, যেই বিষয় আপনার আমার জ্ঞান নেই, যেই বিষয়ের উপরে আপনার আমার জানা নেই, ওই বিষয় নিয়ে তর্ক করাটাই হলো বোকামি। যেই বিষয় সম্পর্কে আমি জানি না, যেই বিষয় সম্পর্কে আমি বুঝি না, ওই বিষয়ের উপরে কথা বলাটাও দুনিয়াতে সব থেকে বড় বোকামি। কারণ যেই বিষয় আপনার জানা নেই, আমার জানা নেই, ওই বিষয়ে কথা বলতে গেলে যেই ব্যক্তি জানে এবং যেই ব্যক্তি বোঝে, সেই ব্যক্তি আপনার আমার ভুল ধরবে। কি কথা ঠিক কিনা? আপনাকে আমাকে ভুল ধরবে, সাথে সাথে বলে দিবে এটা তুমি ভুল করছো। আমি আমার জীবনের বাস্তব কথাটা, একটা জিনিস, আমি এই যে ইদানিং গতকালকের ঘটনা যেটা বাস্তব একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আমি প্রায় সময় কথাটা বলি যে আল্লাহ তাআলা মানুষকে যেই জায়গার যোগ্য, যে ব্যক্তি যেই জায়গার যোগ্য, আল্লাহ তাআলা তাকে সেখানে কি করেছেন? ফিট করে রেখেছেন। আমি মসজিদের ইমাম যোগ্য, আল্লাহ তাআলা আমাকে ইমামের জায়গায় রেখেছেন। আর একজন ইমাম মুহাদ্দিস সাহেব মাদ্রাসার যোগ্য, আল্লাহ তাআলা তাকে মাদ্রাসায় রেখেছেন। রাজমিস্ত্রি বিল্ডিং এর জায়গায় যোগ্য, আল্লাহ তাকে রাজমিস্ত্রির জ্ঞান দান করেছেন। কাঠমিস্ত্রি ফার্নিচার মিস্ত্রি ফার্নিচারের যোগ্য, আল্লাহ তাআলা তাকে সেখানে রেখেছেন। যে ব্যক্তি ডাক্তার হওয়ার যোগ্য, তাকে আল্লাহ তাআলা ডাক্তারের জ্ঞান দান করেছেন। যে ব্যক্তি ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্য, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেছেন। যে ব্যক্তি উকিল হওয়ার যোগ্য, আল্লাহ তাআলা তাকে উকিলাতি দান করেছেন। যে ব্যক্তি ম্যাজিস্ট্রেট হবে, জাস্টিস হবে, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমস্ত সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে, সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চান, এটাই বলতে চান, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হে নবী, আপনি সবাইকে বলে দিন যেই বিষয় তাদের জ্ঞান নেই, যেই বিষয় তারা জানে না, ওই বিষয়ে যেন তারা তর্ক না করে, ওই বিষয়ের পিছনে যেন ওরা না পড়ে যায়। যেই বিষয়ে তাদের জ্ঞান নেই ওই বিষয় নিয়ে যেন তারা তর্ক না করে। আমাদের কোরআন হাদিসের জ্ঞান আমাদের একেবারে শূন্যর কোঠায় সীমিত জ্ঞান, অথচ আমরা এত গলাবাজি করি, এত তর্ক করি, এত বিশৃঙ্খলা সৃষ্টি করি পৃথিবীর ভিতরে, যা হিসাবের বাহিরে, যা হিসাবের বাহিরে। এই জন্য সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে, সমাজে পারফেক্ট হতে গেলে আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞানে কি হতে হবে? গোড়ান্বিত হতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব শরীয়ত আল্লাহ তাআলা এইভাবেই বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 2 নম্বর সূরার 239 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু ফাযকুরুল্লাহ, তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন এমন বিষয়। তিনি কে? তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের মালিক। তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন বিষয় যা তোমরা কোনোদিন জানতে না। কে বলেছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী আপনি বলে দিন যে তোমাদের রব তোমাদেরকে যেই জিনিসটা শিক্ষা দিয়েছেন, যেই জ্ঞান তোমাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জ্ঞান তোমরা আগে কোনোদিন কি করতে না? জানতে না। এই জ্ঞান সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না, এই জ্ঞান সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, এই জ্ঞান সম্পর্কে তোমরা কোনোদিন জানতে না, কোশ্চেন কালেও জানতে না। কিন্তু সেই জ্ঞান শিক্ষা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে সুন্দর করে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। আর সেই জ্ঞান আমরা জানতাম না। আল্লাহ সেই জ্ঞান, সমস্ত বিষয়ের জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, যেই বিষয় তোমাদের জানা ছিল না ওই বিষয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছি, নবীর মাধ্যমে তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি। আমরা জান্নাত কেমন হবে, জান্নাত কোথায় আছে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না। জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আযাব কেমন হবে, শাস্তি কেমন হবে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না। দুনিয়াতে আমরা কিভাবে চললে সৎ চরিত্রবান হব, এই জ্ঞান আমাদের ছিল না। দুনিয়াতে স্বামী স্ত্রী আমরা কিভাবে চলবো, সংসার পরিবার কিভাবে চালাবো, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে ঐশ্বরিক জ্ঞান, ওহির জ্ঞানকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে এর সমস্ত সব বিষয়ে শিক্ষা দিয়েছেন আমার রব, আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সব বিষয়, অজানা বিষয়কে কে দিয়েছেন শিক্ষা? আপনাকে আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 269 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা হিকমত, জ্ঞান ও প্রজ্ঞা দান করেন, আর যাকে হিকমত দান করা হয়েছে অবশ্যই তাকে প্রভূত কল্যাণ প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি দান করেন? হিকমত দান করেন। যাকে ইচ্ছা তাকে জ্ঞানের প্রজ্ঞা দান করেন, তাকে তার প্রভূত অর্থাৎ তার আল্লাহর কল্যাণ প্রদান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন কোরআন এবং হাদিসের জ্ঞান, যেই জ্ঞান তোমাকে অর্জন করার কথা বলেছে, এই জ্ঞানটা হলো কল্যাণের জ্ঞান,
এই জ্ঞানটা হলো তোমার জীবন সুন্দর করার জ্ঞান। এই জ্ঞানটা হলো দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জ্ঞান। এই জ্ঞানটা হলো তুমি দুনিয়াতে কিভাবে চলবে, আখিরাতে কিভাবে কামাই করবে, কবরের জগৎ দুনিয়াতে কিভাবে কামাই করবে। এই সমস্ত জ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, হিকমত দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চান, ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন। ওয়া মাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। আর যাকে হিকমত দান করা হয়েছে অবশ্যই তাকে তার প্রভুর কল্যাণ প্রদান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭১ এবং সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 259 নম্বর আয়াত, বুখারী এবং মুসলিমের হাদিস ৭১ এবং 1037 নম্বর হাদিসে আপনি পাশাপাশি মিলান, পাশাপাশি নিয়ে আসেন। ওখানে আল্লাহ তাআলা বলতেছে, ইউতিল হিকমাতা মাইয়াশা, আমার যাকে পছন্দ হয় আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি। ইউতিল হিকমা, যাকে জ্ঞান এবং প্রজ্ঞা তাকে দান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিসের ভিতরে একই কথা বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি, আল্লাহ যার কল্যাণ চান তাকে তার দ্বীনের জ্ঞান দান করেন। খায়রাই ফাকিহু ফিদ্দীন। তাহলে সূরা বাকারার 259 নম্বর আয়াত আর সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিসের পাশাপাশি কি একেবারে মিল। আল্লাহ তাআলা ওখানে বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে কি দান করেন? হিকমত দান করেন। যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। আর এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? মাইয়ুরিদিল্লাহ, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, খায়রাই ফাকিহু ফিদ্দীন, তাকে আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হতে হবে, পারফেক্ট হতে হবে। দুনিয়াতে সমস্ত খারাপ কাজ সব কিছু ছেড়ে দিয়ে ভালো কাজকে সামনে রেখে আমাকে ওই জ্ঞানে গুণান্বিত হতে হবে, যেই জ্ঞানের দ্বারাই আমি আমার মালিককে চিনতে পারবো, আল্লাহকে চিনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো জ্ঞান বাড়িয়ে দিবেন। আমাকে তাই কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার কোরআনুল কারীমে 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনই ভাবে আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, যেমনই ভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের ভিতর থেকে একজন রাসূল পাঠিয়েছি। তার কাজ কি? আয়াতিনা, আমার আয়াত সমূহ তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, তোমাদের আত্মাকে পরিষ্কার করবে, তোমাদের রূহটাকে পরিষ্কার করবে, তোমাদের রূহটাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের শিক্ষা দান করবেন। কিতাব এবং হিকমতের ইলমের শিক্ষা দিবেন, শিক্ষা দান করবেন কে? আপনার আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন বিষয় তোমাদেরকে শিক্ষা দেন যা তোমরা আগে জানতে না, যা তোমরা আগে কোনোদিন শোনোনি। আমি যে নবী তোমাদের ভিতর থেকে পাঠিয়েছি, আমি কিন্তু আমার ফেরেশতাদের ভিতর থেকে কোনো নবী পাঠাইনি। আমি আমার বন্ধুকে কিন্তু আমার ফেরেশতাদের মধ্যে পাঠাইনি। আমার বন্ধুকে আমি বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি আমার বন্ধুকে তোমাদের ভিতর থেকেই পাঠিয়েছি, তোমাদের মতো মানুষের ভিতর থেকে আমি একজন বন্ধুকে, আমি একজন সুন্দর সুদর্শন ব্যক্তিকে চয়ন করেছি, চয়েস করেছি, তাকে তোমাদের কাছে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনই ভাবে আমি তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝ থেকে, তোমাদের ভিতর থেকে একজন নবী প্রেরণ করেছি, একজন রাসূল পাঠিয়েছি। তার কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতগুলা সুন্দর করে পড়ে পড়ে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের ভিতরে যেই রূহ আছে, যেই আত্মা আছে, যেই রূহটাকে, আত্মাটাকে তোমরা গুনাহ করতে করতে কালো করে ফেলেছো, রূহটাকে রূহ এবং আত্মাটাকে গুনাহ করতে করতে মরিচা করে ফেলেছো, জং ধরে ফেলেছো। ওয়ায়ুযাক্কিহিম, ওই রূহটাকে, ওই আত্মাটাকে তিনি পরিশুদ্ধ করবেন। কিসের মাধ্যমে করবে? যদি লোহা, যদি ধার দিতে হয়, রেত লাগে, পোলাত লাগে, তাহলে তোমার ভিতরে যেই রূহ আছে, যেই আত্মা আছে, এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, ধোয়ার জন্য, সুন্দর করার জন্য, একেবারে পারফেক্ট, একেবারে পরিষ্কার করে রাখার জন্য আমার বন্ধু ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আমি যে কিতাব দিয়েছি, আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন থেকে তোমাদেরকে বুঝিয়ে, এবং ওই সাথে আমি আমার বন্ধুকে যেই হিকমত দিয়েছি, যেই হিকমতের সাথে যেই জ্ঞান দিয়েছি, সেই হিকমত এবং কিতাব এবং হিকমত, এই দুটোটাকে একত্রিত করে আমার বন্ধু তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যেই জ্ঞান তোমাদেরকে শিক্ষা দিবে, যেই জ্ঞান সম্পর্কে তোমরা আগে কোনোদিন জানতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জ্ঞান দান করেছেন, কি অর্জন করতে পেরেছেন, আমরা কিন্তু বুঝতে পেরেছি এখন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2526 নম্বর হাদিসে বলেন, আন্নাসু মাআদিনু কামা আদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, মানুষ সোনা রূপার খনির মতো। মানুষ কিসের মতো? মানুষ, আমার উম্মতরা, মানুষ যারা দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ, এরা সোনা এবং রূপার খনির মতো। আল খিয়ারুহুম ফি জাহিলিয়াতি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জাহিলি যুগে ইসলাম গ্রহণের পূর্বে উত্তম, জাহিলি যুগে ইসলাম গ্রহণ করার আগে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পূর্বে উত্তম। খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকুহু, তারা ইসলাম গ্রহণের পরও উত্তম বিবেচিত হবে যখন তারা দ্বীনের জ্ঞান অর্জন করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2526 নাম্বার। তাহলে এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে যাচ্ছেন? মানুষ সোনা রূপার মতো একটা খনির জিনিস, এটাকে আপনি যেভাবে চালাবেন, যেভাবেই পরিচালনা করবেন, এ সেভাবেই করবে, যদি আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে কি করতে পারেন, বোঝাতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সোনা এবং রূপার সাথে তুলনা করেছেন, খনির সাথে তুলনা করেছেন। কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চান, সোনা এবং রূপা যখন খনির ভিতরে আস্ত থাকে, ওটাকে রিফাইনিং করে সুন্দর করে স্বর্ণকারের হাতে চলে যায়, কর্মকারের হাতে। স্বর্ণকারের হাতে যখন যায়, স্বর্ণকার ওটাকে সুন্দর করে গলিয়ে, তারপর ওটাকে তার মন মতো করে, তার ইচ্ছা মতো করে সাজিয়ে সুন্দর করে সোনার গয়না তৈরি করে। সোনার কি তৈরি করে? গয়না তৈরি করে। মানুষ সোনার রূপার মতো খনি, মানুষকে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে উঠিয়ে এনে সুন্দর করে পরিষ্কার করে আত্মাকে পবিত্র করে যদি মানুষকে বোঝানো যায়, অবশ্যই অবশ্যই মানুষ সুন্দর জ্ঞানে গুণান্বিত হবে, মানুষ বুঝতে শিখবে, মানুষ কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ভিতরে রাখার কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে এভাবেই কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলে,
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ইনসাফ না করতে পরিচালিত না করে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আপনার আমার ভিতরে কোরআন হাদিসের পারফেক্ট জ্ঞান না থাকে, কোরআন হাদিস সম্পর্কে আপনি যদি না থাকি, তাহলে পৃথিবী উল্টিয়ে যাবে। ন্যায় পরায়ণতা, ন্যায় বিচারক, ন্যায় শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবো না। এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রাষ্ট্রে যদি ইসলাম কায়েম করতে হয়, ইসলাম যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তবে ওই রাষ্ট্রের মূল কাজ হবে রাষ্ট্রের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের ভিতরে কি প্রতিষ্ঠা করা? ন্যায় প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতের ভিতরে সেটাই বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমাদের মনকে যেন কোনো পরিচিত না করে, শয়তান যেন ধোঁকায় না ফেলে, কোন জাতির প্রতি যেন তোমরা হিংসা না করো, বিদ্বেষ না করো, জুলুম না করো। কোরআন এবং হাদিসের জ্ঞান শিখে তুমি সঠিক পন্থায় ন্যায় বিচারক হবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এইটার থেকে যেন তুমি জাগতিক শিক্ষা অর্জন করে, কোরআন এবং হাদিসের জ্ঞান না জানা থাকার কারণে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে দুনিয়ার ভিতরে আজকে ন্যায় নেই, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নেই, কিচ্ছু নেই আজকে সব। কারণ কি? এই কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের আলোকে জ্ঞানের গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদেরকে সে কথাই বোঝাতে চাচ্ছিলাম। যেন আসুন আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান আমাদেরকে দান করেছেন, ওহীর মাধ্যমে যে জ্ঞান আপনার আমার মাঝে, আপনার আমার নবীর মাধ্যমে আসছেন, সেই জ্ঞানে আমরা গুণান্বিত হওয়ার চেষ্টা করি, সেই জ্ঞান অর্জন করার চেষ্টা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, কোন কিতাব? তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসের ভিতরে বলেন, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جهرها وحتى الحوت لا يدلون على معلم الناس الخير। আবি উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আলোচনা করা হলো। তাদের একজন ছিল আবেদ, অধিক পরিমাণ ইবাদতকারী। লোকটা কিন্তু জ্ঞানী ছিল না, মূর্খ ব্যক্তি ছিল, কিন্তু লোকটা আবেদ ছিল, অনেক আমল করত, বেশি বেশি ইবাদত বন্দেগী করত। আরেকজন ব্যক্তি, অন্য একজন ব্যক্তি, সে ছিল আলেম। তাহলে একজন হলো আবেদ ব্যক্তি, মূর্খ, আরেকজন হলো জ্ঞানী আলেম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখর আলিমুন ফাকাল রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলা হলেন, আলোচনা করা হচ্ছে, তোমাদের নিম্ন পর্যায়ের ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান জানে না, ওই ব্যক্তি সারা রাত ধরে যদি ইবাদত করে, সারা রাত জেগে যদি ইবাদত করে, আর যে আলেম কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ও যদি রাতে ঘুমায়, আল্লাহ তাআলা আলেমের রাতের ঘুমকে ইবাদত হিসাবে কবুল করে নেয়। আর যে ব্যক্তি সারা রাত বসে বসে ইবাদত বন্দেগী করলো, ও কষ্ট করে তারপর ইবাদত করা লাগে। এজন্য আলেম হওয়া, জ্ঞানী হওয়া, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা খুবই ফজিলতপূর্ণ কাজ।
এজন্য আপনি আমি যদি কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করতে পারি, যদি শিক্ষা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদাগুলো আপনাকে আমাকে দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, নিশ্চয় আল্লাহর রহমত করেন তার ফেরেশতাগণ হাত্তা নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য, সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তাহলে সহিহ তিরমিজি শরীফের 2650 নম্বর হাদিসের ব্যাখ্যায় কি বুঝলাম? যেই ব্যক্তি আলেম, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে মানুষকে শিক্ষা দেয়, মানুষকে শিখায়, সঠিক জ্ঞান শিখায়, তার জন্য, সেই আলেমের জন্য, কোরআন হাদিস জাননেওয়ালা ব্যক্তির জন্য গর্তের পিপীলিকা থেকে শুরু করে নিয়ে আসমানের ফেরেশতা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের ফেরেশতা নিয়ে জমিনের ভিতরে পিপীলিকা, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেম ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আলেম ব্যক্তির জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। কি কারণে? ইলম শিক্ষা করার জন্য, জ্ঞান অর্জন করার কারণে। এই যে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের জ্ঞান শিখেছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন? সমুদ্রের মাছ, মানুষ তার জন্য সবসময় দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তার ভালাই করো, আল্লাহ তোমার ইলম শিক্ষা করেছে, জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 224 নম্বর হাদিসের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসের ভিতরে বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে কি করে? শিক্ষা দেয়। তাহলে আলেম হওয়া কত বড় ভাগ্যবান, কত বড় কাজ আপনি আমি বুঝতে পারতেছি। এই জন্য ইলম অর্জন করার চেষ্টা করেন, জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আপনি যেটা জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান জানবেন, আলেম হবেন, শিক্ষায় শিক্ষিত হবেন, আপনি মানুষকে বুঝাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা সব রাস্তা খুলে রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জ্ঞান অন্বেষণ করে, যে জ্ঞান তালাশ করার জন্য বের হয়, কোনো পথ অবলম্বন করে, কোনো পথের দিকে অগ্রসর হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। আপনি ইলম শিক্ষা করার জন্য যেই দিকে চলে গেলেন, যে রাস্তার দিকে গেলেন, যেই দিকে আপনি অগ্রসর হলেন, যে রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে রাস্তায় আপনাকে কি করবেন? ইলম শিক্ষা করার জন্য আপনি যে রাস্তায় বের হয়েছেন, এই যে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে আপনার আমার জন্য কি করে দিবে? সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জ্ঞান অর্জন করার জন্য কোরআন এবং হাদিসের যে জ্ঞান আমাদের দরকার, যে জ্ঞানে আমাদেরকে গুণান্বিত হতে হবে, সেই জ্ঞানকে আমাদেরকে বেশি বেশি অর্জন করতে হবে, তাহলে আমরা সেই জ্ঞানে গুণান্বিত হতে পারব। এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নারী এবং পুরুষের উপরে সব থেকে বেশি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি অর্জন করতে পারি এবং এই জ্ঞানে যদি গুণান্বিত হতে পারি, তাহলে আমি সব জায়গায় পারফেক্ট থাকবো। একজন আলেম হিসাবে, একজন জ্ঞানী হিসাবে সম্মান এবং মর্যাদা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি, এই বরকত যা কিছু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দেবেন। এই জন্য
বদরের যুদ্ধের ছোট্ট একটি ঘটনা বলে খুতবার ইতি টানবো ইনশাল্লাহ। ছোট্ট একটি ঘটনা, বদরের যুদ্ধে যখন সংগঠিত হয় তখন অমুসলিমরা কুরাইশ বংশের ভিতরে অর্থাৎ মুসলিমদের হাতে ৭০ জন কাফের মুশরিকরা আটক হয়। আশ্চর্য ব্যাপার, বদরের যুদ্ধে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ৭০ জন কুরাইশ মুশরিক কাফেরদেরকে কি করেন, বন্দী করে রাখে, আটক করে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো তাদের ব্যাপারে যে তারা ৭০ জনকে আটক করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শিশুদেরকে তারা যদি লেখাপড়া করাতে শেখাতে পারে তাহলে বন্দীদেরকে তোমরা কি করে দাও, মুক্ত করে দাও। মুস্তাদ আহমদের ৪ নম্বর খণ্ডের ৯২ নম্বর পৃষ্ঠা হাসান সূত্রে হাদিসটা বর্ণিত হয়েছে। অর্থাৎ এই মুশরিকরা তাহলে কি বোঝা যায়, শিক্ষিত ছিল, তাদের ভিতরে জ্ঞান ছিল। রাসূল বলছে তারা যদি মুসলমানদের বাচ্চাদেরকে যদি শিখাতে পারে, শিক্ষা দিতে পারে, তাহলে তাদেরকে কি করে দাও, এই শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই যে উস্তাদ তাদের ভিতরে জ্ঞান আছে, এই জ্ঞানের কারণে তাদেরকে কি করে দাও, ক্ষমা করে দাও, তাদেরকে ছেড়ে দাও, মুক্তি দিয়ে দাও। তারা যদি রাজি হয়, মুসলিমদের যদি শিক্ষা দিতে তারা রাজি হয়, তাহলে তাদের ভিতরেও কি আছে, জ্ঞান ছিল। জন্য জ্ঞান অর্জন করা, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, জাগতিক শিক্ষা, যে শিক্ষাই বলেন সব শিক্ষা অর্জন করা আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য বরকত। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞানই হলো মানব জাতির মূল ভিত্তি। জ্ঞান ছাড়া মানুষ অন্ধকারে, কুসংস্কার এবং পথভ্রষ্টতায় পতিত হয়। এজন্য কেবলমাত্র ধর্মীয় বা আখিরাতের কল্যাণ নয়, বরং দুনিয়া ও জান্নাতের একটি উপায় হলো সঠিক শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি অশিক্ষিত কুসংস্কার জাতিকে, জাহিলিয়াত যুগকে, জাহিলিয়াতের পর্বকাল পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণত করেছিলেন শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে। জাহিলি যুগ, সেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা। এই জন্য আজ মুসলিম উম্মাহ, সম্মানিত উপস্থিতি দিন, আজ মুসলিম উম্মাহ আবারও সেই অন্ধকারে ফিরে আছে, আবার সেই অন্ধকারের দিকেই ফিরে যাচ্ছে। কারণ কি, কি জন্য? তারা জ্ঞানের চর্চা ছেড়ে দিয়েছে। কোরআন হাদিসের জ্ঞান চর্চা কি বাস্তব কিনা? কোরআন হাদিসের জ্ঞান চর্চা ছেড়ে দিয়েছে। তাই আবারও সেই হারানো গৌরব ফিরে পেতে আমাদেরকে কি করতে হবে? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে জ্ঞান চর্চাকে সর্বোচ্চ অগ্র অধিকার আমাদেরকে কি করতে হবে? দিতে হবে আমাদের সন্তান সন্ততি জাতিকে। এজন্য আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান অর্জনের নিজেদেরকে উৎসর্গ করি এবং আগামী প্রজন্মকে গড়ে তুলি। আলোকিত মানুষ হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আলোকিত মানুষ হিসাবে আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।